আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে আমি একটা ইন্টারভিউ দিয়েছি লাভ করো স্টুডিওতে, যেখানে প্রথমবারের মতো আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করেছি এবং এখানে কোনো রেস্ট্রিক্ট ছিল না বা কোনো ধরা বাঁধা ছিল না যে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। আমি চেষ্টা করেছি আমার লাইফের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো শুরু থেকে এই পর্যন্ত শেয়ার করার। সেই ভিডিওটা যখন আপলোড হয় তখন আপনারা অনেকেই পজিটিভ ভাবে দেখেছেন, অনেকেই নেগেটিভ ভাবে দেখেছেন। তার মধ্যে কিছু কমেন্ট ছিল আসলে এরকম যে আমি কিছু মানুষের কথাগুলো কেন বলি নাই বা তারা আমার লাইফে অবদান ছিল, তাদের কথা বলা উচিত ছিল। তো আমি একটা ভিডিও ফুটেজ অ্যাড করছি। মাঝপথে অনেক মানুষ আছে ভাইয়া, যারা আমাকে রক্তের কেউ না, কাছের কেউ না, পরিচিত কেউ না, তবুও আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। এই মুহূর্তে হয়তো তারা আমার লাইফে নাই, কিন্তু একসময় ভালো সম্পর্ক ছিল। যে কথাগুলো শুনলেন এবং আপনারা কমেন্টে যে মানুষগুলোর কথা বললেন তাদেরকে নিয়ে বলা ছিল এবং এই কথাগুলো ইন্টারভিউ টাইমেই বলা ছিল। কিন্তু ইন্টারভিউ এর এই কথাগুলো কেন কাট করা হলো তাহলে? 2.5 ঘন্টা লেগেছে আমার ইন্টারভিউটা দিতে, যদিও শর্ট করে বলেছি। তারপরও 2.5 ঘন্টার ফুটেজ যখন আপনি 30-20 মিনিটের মধ্যে নিয়ে আসবেন তখন স্বাভাবিকভাবেই এখানে অনেক ফুটেজ কাট হয়ে যাবে। তার মধ্যে এই ফুটেজটা আসলে কাট করে দেওয়া হয়েছিল এবং এটা আমি আসলে জানতাম না। আপনাদের মতো আমি দর্শক হিসেবে ভিডিওটা দেখেছিলাম, তো তাদেরকে বলার পর তারা বলেছিল যে এটা তাদের কাছে হয়তো বা নাথিং লেগেছে। আচ্ছা, ফুটেজটা এখন আপলোড না হওয়াতে আপনারা অনেকেই আমার প্রতি যে হোপ বা এক্সপেকটেশনটা রেখেছিলেন যে যেহেতু তাদের সাথে আমার একটা সম্পর্ক নেই বা অনেক দূরত্ব হয়ে গেছে, বাট একটা সময় অনেক ভালো সম্পর্ক ছিল এবং তারা আমার বিপদে পাশে ছিল এবং আমার লাইফে কতটুকু অবদান ছিল এটা আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ভিডিওতে বা জেনেছেন কোনো না কোনো ভাবে, সেটা হোক আমার মাধ্যমে, সেটা হোক বা অন্য কারোর মাধ্যমে। তো সেখান থেকে আপনাদের কাছে মনে হয়েছে যে আমার এই ইন্টারভিউতে বা আমার জীবনের গল্পে সেই মানুষগুলো একটা পার্ট হিসেবে থাকা দরকার ছিল। কিন্তু দেখেন, যেহেতু ফুটেজটা আপলোড হয় নাই, ভিডিওটা আপনাদের সামনে এসেছে কিন্তু সেখানে সেই মানুষগুলোর কথা আপনারা শুনেন নাই, মানে দেখেন নাই, সেটাকে আপনারা ভেবে নিয়েছেন যে আমি এই কথাটা বলিই নাই। আপনাদের যে এক্সপেকটেশন আমার প্রতি ছিল যে হয়তোবা আমি মানুষগুলোর কথা বা কৃতজ্ঞতা স্বীকার করবো বা বলবো, আমার বলাটা উচিত ছিল, ঠিক সেম ভাবে আমারও কিছু মানুষের প্রতি এরকম অনেক এক্সপেকটেশন ছিল। হয়তোবা যখন দুনিয়ার মানুষ আমাকে ভুল বুঝলো, যখন আমাকে এলিগেশন দিল, তখন তারা এটার ক্লিয়ার করে দিবে বা প্রতিবাদ করবে, কিন্তু তাদের নীরবতাটা আমি দেখেছিলাম। শুধু তাই না, আমার তাদের লাইফে যে পার্ট হিসেবে আমিও ছিলাম, আমারও যে কিছু হয়তোবা উপকার বলেন, বিপদে পাশে থাকা বলেন, সবাই সবার পাশেই থেকেছে। কিন্তু দুঃখের বিষয় এখানে যে সেটা কখনো দুনিয়ার কোনো মানুষ জানেনি, দুনিয়ার কেউ দেখেনি। মানে আপনারা কখনো কোনো ভিডিওতে, কোনো পোস্টে, কোনো স্ট্যাটাসে, কখনো কোনো জায়গায় স্মৃতির কোনো ক্রেডিট আপনারা দেখেননি। তাই হয়তো আজকে আপনাদের কিছু ভুল ধারণা আছে, সেখান থেকে হয়তো আমাকে অকৃতজ্ঞ বলেন। অনেকে তো বাপ্পিকে দোষারোপ করেন, আসলে বাপ্পি এখানে কিভাবে আসে, অনেকেই এভাবে বলেন যে হয়তো বাপ্পি আমার লাইফে আসার পর থেকে আমি ভুলে গেছি, তাদের কৃতজ্ঞতা স্বীকার করি না, বা হয়তো আমার এই লাইফটা হয়তো অনেকেই মেনে নিতে পারেন না, বা হয়তো ভাবেন যে হয়তো আমি এই লাইফের জন্য আগের লাইফটাকে ভুলে গেছি। যেখানে আমার পুরো লাইফ স্টোরিটা আমি শেয়ার করতে দ্বিধাবোধ করি না, যেখানে আমার লাইফের এক একটা পার্ট আমি আপনাদেরকে বলেছি এবং সেই ঘটনা বলতে যখন আমি লজ্জাবোধ করি না বা অস্বীকার করি নাই, তাহলে এটা অস্বীকার করার কি আছে? আসলে কি এটা অস্বীকার করলে আপনারা মেনে নেবেন? কখনোই না। কারণ যেটা আমি নিজেই আপনাদের সাথে শেয়ার করেছি, আমি নিজেই সেভাবে তাদেরকে, যখন ভালো সম্পর্ক ছিল তখন অবশ্যই তাদেরকে আমি ওইভাবে আপনাদের কাছে প্রিটেন্ড করেছি। কিন্তু তার মাঝে কি আমার কোনো খারাপ লাগা ছিল না? আমার অনেক খারাপ লাগাও ছিল, অনেক এক্সপেকটেশন আমারও ছিল, অনেক ভুল তাদেরও ছিল, কিন্তু সেগুলো কখনোই আমি চাইনি, না কখনো তারা বলেছে, না কখনো আমি ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করেছি। যাই হোক, ভুল আমারও আছে, তাদেরও আছে। তবে একটা সম্পর্ক যখন দেখবেন অসম্মানটা বেড়ে যাবে, টক্সিক হয়ে যাবে, তখন সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। এবং আমার খারাপ লাগা থেকে আমি দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখান থেকেও আবার দেখেছি যে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছিল, কন্ট্রোভার্সি হচ্ছিল। এন্ড দেন আমি মনে করে নিলাম যে না থাক, এটা না বলাই ভালো। কারণ ইন্টারভিউ এর এই ফুটেজটা যদি আপলোডও হইতো, তখনও দেখতাম কিছু মানুষ এসে বলতো যে আমি সিম্পাথি নিচ্ছি বা ভালো সাজার চেষ্টা করতেছি। আমি আর কখনো বলতে চাই না। হ্যাঁ, যেটা হয়তো ইন্টারভিউতে আমি বলেছি এবং কৃতজ্ঞতা স্বীকার করেছি, এটা আপনারাও জানেন, হয়তো মুখে এখন বলি না। কারণ ওই যে বললাম, ভালোটা বললেও অনেক প্রবলেম, মন্দটা বললেও অনেক প্রবলেম হবে, কিন্তু আর হয়তো এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমার কৃতজ্ঞতা আমার একদিনের জন্য যে উপকার করেছে, তার উপকার আমি সারা জীবন মনে রেখেছি এবং সারা জীবন এটাকে মনে রাখবো। এবং এটা অস্বীকার করার কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আমি যেখানে আছি, যেখানে এসেছি, এখানে আমার ক্রেডিট, আমার অবদান, আমার কতটুকু কি কার জীবনে ছিল না ছিল আমি জানি না, আমার জীবনে যাদের ছিল তাদেরটা আপনারা জানেন। এইটাই আমার সব থেকে বড় সার্থকতা। আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতাটা এখানেই, যে সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো আমি সেই মানুষগুলোকে এইভাবে আপনাদের সামনে একদিনের জন্য হলেও সেভাবে প্রেজেন্ট করতে পেরেছিলাম। যাই হোক, আমি কিছু কমেন্ট দেখলাম। সীমা খাতুন আপু একটা কমেন্ট লিখেছে, তার রিপ্লাই নাহিদা ইসলাম আপু একটা কমেন্টে রিপ্লাই করেছে। ওই কমেন্ট আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু খারাপ লাগাগুলো আমি যেগুলো অনলাইনে শেয়ারই করিনি, কিন্তু সেগুলো অনেকেই বুঝতে পেরেছে। অনেক সময় আছে না, যে ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি কথাগুলো বলি নাই, তাই হয়তো অনেকেই এটাকে বিশ্বাস করেই নিয়েছেন। কারণ আমরা ভিডিওতে যা দেখি সেটাই হয়তো আমাদের বিশ্বাস করার মতো থাকে, কিন্তু ভিডিওর বাইরে কিন্তু আমি এটা করেছি। ঠিক তেমনি ভাবেই ভিডিওর বাইরেও আমার অনেক মানুষের জীবনে আমার অনেক রকমের পার্ট ছিল, তো সেই পার্টগুলো কখনোই এই দুনিয়ার মানুষ বা আপনারা কেউ কখনো দেখেন নাই বা কখনো জানতেও পারেন নাই। যদিও সেগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই, যে জায়গা থেকে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আমার মতো সরে এসেছি এবং এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং সেই মানুষগুলোর কথা মনে থাকবে, মনের মধ্যেই থাকুক। সেটা প্রকাশ্যে আপনাদেরকে কাউকে বলতে চাই না বা কাউকে ছোট করতে চাই না। কারণ আমি এখন খারাপ লাগা থেকে যদি কোনো কথা শেয়ার করতে চাই, দেখা যাচ্ছে সেই জায়গা থেকে হয়তো বা তারা আবার অসম্মানিত হয়ে যেতে পারে।